এইবারে এসএসসি পরীক্ষায় প্রায় 6 লাখেরও বেশি স্টুডেন্ট ফেল করে, যেখানে পাশের হার ছিল মাত্র 68%, যা গত 16 বছরের সর্বনিম্ন পাশের হার। আমাদেরকে এমসিকিউ এবং সিকিউ মিলে পাস করে দিতে হবে। বিষয়ে আমি এ প্লাস পাইছি, আমি হায়ার মতো কেন ফেল করব? ইউনেস্কোর বরাদ্দ অনুযায়ী শিক্ষা খাতে ব্যয় করার কথা ছিল জিডিপির 6%, অথচ বাস্তবে ব্যয় করা হচ্ছে মাত্র 2%। কিন্তু আমাদের পাশের দেশ ভারতে তা জিডিপির 4.6%, আর নেপালে সেটা 5.2%, যেখানে বাংলাদেশিদের কাছাকাছিও নেই। আর যদি বাংলাদেশের চাকরির বাজারের কথা বলি, প্রায় 30 লাখেরও বেশি শিক্ষিত বেকার আছে বাংলাদেশে, যার প্রধান কারণ হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সের অভাব। বাংলাদেশে একসঙ্গে 3টি আলাদা শিক্ষা চলে: ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম আর মাদ্রাসা। ইংলিশ মিডিয়ামের কথা যদি বলি, যেখানে শেখানো হচ্ছে প্রোগ্রামিং, রোবোটিক্স, আরও কত কি। এসব শিক্ষার্থীর চোখে থাকে বিশ্বজয়ের স্বপ্ন। আর বাংলা মিডিয়ামে তো সেই একই নিয়মের সিলেবাস, মুখস্থ পড়া, গাইড বইয়ের পাহাড়। কেন জানি সৃজনশীলতা যেন কোথায় হারিয়ে যায়। আর মাদ্রাসার কথা তো নাই বলি, ধর্মীয় জ্ঞান যথেষ্ট থাকা সত্ত্বেও আধুনিক চাকরির জগতের সাথে সম্পৃক্ত হতে পারে না। কওমি মাদ্রাসায় 78% স্নাতক শেষেও চাকরির বাজারের প্রতিযোগিতায় টিকে থাকতে পারে না। কিছুদিন আগেরই কথা, এক মাদ্রাসার মেধাবী ছাত্র ঢাকার ইংলিশ মিডিয়াম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, কিন্তু ভাষাগত আর কালচারাল গ্যাপ থাকার কারণে সে মানসিকভাবে ভেঙে পড়ে। পর সে এতই ডিপ্রেশনে চলে আসে যে লেখাপড়াই ছেড়ে দেয়। বাংলাদেশে প্রতি 2 জন শিক্ষার্থীর মধ্যে একজন ডিপ্রেশনে ভোগে, আর প্রতি 3 জনে একজন তো অ্যাংজাইটিতে আক্রান্ত। শিক্ষার্থীদের একটা সিস্টেম যদি শেখানোর পরিবর্তে কেবল শুধু চাপ আর ভয় দেওয়া হয়, তাহলে সেটা তো আর শিক্ষা না, তাদের জন্য তো এটা এক ধরনের শাস্তি। বাংলাদেশে অধিকাংশ শিক্ষার্থীর জীবন যেন একটা প্রতিযোগিতার দৌড়। এসএসসি, এইচএসসি, অ্যাডমিশন টেস্ট, প্রতিটা যেন জীবনের শেষ সুযোগ। অথচ এদের শেখানো হয় না কিভাবে সিদ্ধান্ত নিতে হয়, কিভাবে সমস্যার সমাধান করতে হয়, বা কিভাবে নিজেকে ভালোবাসতে হয়। 2023 সালে 513 জন শিক্ষার্থী আত্মহত্যা করে, যার অনেকেই শুধু একাডেমিক প্রেশারের কারণে। আমরা আসলে শিক্ষাক্ষেত্রে উন্নয়নের কথা বলছি ঠিক, কিন্তু বরাদ্দ দিচ্ছি সবচেয়ে কম। যেমন কি নেপালে শিক্ষাখাতে যা ব্যয় করে, বাংলাদেশ সেখানে ব্যয় করছে তাদের 1/3। অথচ ফলাফল শেখানোর মান কমে যাচ্ছে। যদি গ্রাম আর শহরের শিক্ষার মানের কথা বলি, শহরের স্কুলে তো দক্ষ শিক্ষক, ভালো ইনফ্রাস্ট্রাকচার, গ্রামে সে সুযোগ নেই। গ্রামে এমন এমন স্কুল আছে যেখানে টয়লেট ভাঙা, বই নেই, আর ওয়াইফাই, সেটা তো এখনো স্বপ্ন। সেখানে তো কোনোভাবে শিক্ষার্থীদের মুখস্থ করে পাশ করানো হচ্ছে। এইবারে রাজশাহীতে পাশের হার ছিল 77%, অথচ বরিশালে তা মাত্র 56%। বরিশালের একটি শিক্ষার্থী এই বিষয়ে বলে, আমরা তো বইই পেলাম না, পড়াশোনার জন্য ভালো শিক্ষকও নেই। বর্তমানে 2025 সাল, এখন সময়টা হচ্ছে এআই, কোডিং, ডাটা অ্যানালিটিক্স, ডিজিটাল মার্কেটিং, এই সব কিছুর উপর নির্ভর করে বিশ্ব চলছে বর্তমানে। অথচ আমাদের শিক্ষা ব্যবস্থা এখনও সেই 1990-এর চিন্তা নিয়ে ভবিষ্যৎ করতে চাই। বইয়ের পিছনে মুখ গুজে শুধু মুখস্থ করে যাচ্ছে আমরা। এই সব কিছু সত্ত্বেও শিক্ষার্থীদের উপর আমরা মানসিক চাপ শিখিয়ে দিয়ে যাচ্ছি। জিপিএ 5 পেতেই হবে, না হলে লোকে কি বলবে। যার কারণে শিক্ষার্থীদের ফলাফল খারাপ হলেই তারা নিজেকে ব্যর্থ মনে করে। এইবারেই খুলনার এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করে, যার প্রধান কারণ হচ্ছে পরীক্ষার ফলাফল। বেশ কিছু বিষয়ের কারণে আমাদের শিক্ষার মান পিছিয়ে পড়ে, কিন্তু চাইলেই সব বদলানো সম্ভব। আমাদের দরকার এমন এক শিক্ষা ব্যবস্থা যেখানে দক্ষতা, সমতা, মানসিক স্বাস্থ্যের গুরুত্ব দেওয়া হয়। শিক্ষা যাতে স্বপ্ন পূরণের পথ হয়, বাধা নয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আর আপনার মূল্যবান মতামত কমেন্টে উপস্থাপন করুন। ধন্যবাদ।